সদস্য জেলা বিনোদ সদস্য ইসলামের সামনের সভাপতি আমরা ইসলাম উপস্থিত আছেন। আমি ভিডিও পাই সেক্রেটারি সেক্রেটারি দেশে এখন নির্বাচনে আমেজ চলতেছে। একবার বলে পিয়ার পদ্ধতি, একবার বলে হানাবো। জুলাই সনদে এক গ্রুপ স্বাক্ষর করে নাই। জুলাই সনদে যেটাতে স্বাক্ষর করা হয়েছে আর যেটা ঘোষণা করা হয়েছে, বিএনপি মহাসচিব বলেছে সেখানে অনেক তারতম্য রয়েছে। এখন এই নির্বাচনী আমেজকে আমরা ভালো করার জন্য বিএনপি ভোলা সংঘবদ্ধ ভাবে কাজ করতেছে। আগামীতে দাদা শিখকে জিতানোর জন্য কাজ করতেছে। আমাদের নেতা গোলাম আলমগীরকে জিতানোর জন্য কাজ করতেছে। কিন্তু আমাদের সাথে আমরা আমার কাজ করতে হবে, আমাদের বন্ধ রাখতে পারি না। আমরা বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ বাস্তবায়নের জন্য সদর থানা নিয়ে কাজ করতেছিলাম। আমাদের এই আজকের সমাবেশের পরবর্তীতে আমাদের একটা মিছিল হওয়ার কথা ছিল। প্রশাসন আমাদেরকে বলেছে যে যেহেতু বাংলাদেশ জাতীয় পার্টি আন্দোলন পাটকার দল মিছিল করবে, আপনারা একটু তাদেরকে সুযোগ দেন, আপনারা পরে করেন, তারা আগে করুন। আমাদের নেতৃত্ব তারা রাইসুল আলম, আমাদের সমাজ কমিশনার বাচ্চুল্লাহ, থানার সাধারণ সম্পাদক থানা সচিব হেলালুদ্দিন সহ তারা সিদ্ধান্ত ঠিক আছে, আমরা তাদের পরেই করবো। যথারীতি তারা মিছিল করে এখান থেকে চলে যাওয়ার কথা। আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে প্রশাসনকে জানিয়ে আমরা শান্তিপূর্ণ মিছিল করে আমরা বাংলা স্কুল খরচ করছিলাম। আমাদের ছেলেমেয়েরা আমাদের জন্মদিনের পক্ষে স্লোগান দিতেছিল, আগামীতে গোলামের পক্ষে স্লোগান দিচ্ছিল। ইন দি মিন টাইম 2-3টা পটকা ফুটেছে, হঠাৎ থেকে ইট পাটকা ছুটতেছে, আমাদের ছেলেমেয়েদের মাথা পড়েছে, পাশে পুলিশ, একজন পুলিশ আহত হয়েছে। আমাদের লোকজন আত্মরক্ষার্থে সকল কর্মকাণ্ড করেছে। পরবর্তীতে আমাদের জেলা সদস্য রাইসুল আলম সহনেতৃবৃন্দ সবাইকে ওখানে নিয়ে আসছে। আমাদের ছেলেমেয়েরা ওন্ডেড হয়েছে, আমরা হাসপাতাল পাঠাইছি। আমাদের বক্তব্য হলো এই শান্তিপূর্ণ মিছিলে তারা হামলাটা কেন করলো, আমরা এই জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রশাসন স্পষ্ট জানে, ওসি সাহেব জানে, এসপি সাহেব জানে যে আমরা শান্তিপূর্ণ মিছিল করতেছি। তারা দেখেছিল তারা কেন আমাদের ভিতরে হামলা করা হলো, কেন বোম মারলো। বোম চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, বোম চলে গেছে। নতুন করে বোম কারা আনলো, কারা বোম আনলো? এখন আমরা বলতেছি একটা রাজনৈতিক দল বিগত দিনে আওয়ামী লীগের সাথে আঘাত করে সন্ত্রাস করেছে, আজকে তারই পুনর্বাসন করেছে। তার ভাই 2 আসন থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছিল, সে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচন করেছে। একই বাড়িতে, একই স্টেজ, একই জায়গা, একই লোক। একবার বলে গরুর গাড়ি, আরেকবার বলে নৌকা। তারা আজকে এখানে এই নৌকাকে একত্র করে আসছে। শুনে রাজনৈতিক একটা সহমর্মিতা থাকে, একটা শ্রদ্ধাবোধ থাকে। আর তারা সন্ত্রাসীদের হায়ার করছে, সন্ত্রাসীদের কোনো শ্রদ্ধাবোধ নাই, এই সন্ত্রাসী এই কর্মকাণ্ড ঘটছে। আমরা তার আত্মরক্ষার্থে সব কিছু করেছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অচিরেই আমরা এটা নিয়ে আরো বড় আকারে আমাদের কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ।